বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করেছি। আর কিচেন থেকে শুরু করেছি। কিচেনে কিছু কাজ আছে, কিচেনটাকে একটু নতুন করে অর্গানাইজ করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব কি করি। আজকে কিন্তু পবিত্র শবে বরাতের রাত, আর পরের দিন আজকে ভিডিওটা শেয়ার করছি। তো আমি কিছু টুকটাক কাজ ছিল সেগুলোকে গুছিয়ে তারপর নামাজের জন্য প্রস্তুতি নিব। কিভাবে কি করছি সবই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আগে যেমন একটা প্রচলন ছিল যে হালুয়া রুটি বানাতে হবে, তারপর মাংস রান্না করতে হবে, যেটা আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরও করেছি। তবে বিগত 2-3 বছর আমি কিন্তু এগুলো আর করি না। এখন যেহেতু শুনি এগুলো করা ভালো না, সেই সাথে আপনাদের ভাইয়াও এখন আর পছন্দ করে না। সে বিভিন্নভাবে শুনেছে যে এটা ভালো না। তো এই কারণে আসলে আমরা কোনো কিছুই করি না শবে বরাতের দিন। দরকার হয় পরের দিন অথবা আগের দিন খাবো, তবে শবে বরাতের দিন রুটি, পরোটা, হালুয়া এগুলো কিছুই খাবো না, এটাই আর কি নিয়ত। তো এই কারণে আজকে আর কিছুই করব না। নর্মালভাবে আমাদের প্রতিদিন যেভাবে কাটে সেভাবেই আজকের দিনটাও কাটবে। কিচেনের এই যে মাঝখানের অংশটা আছে, সিঙ্কের একদম উপরের জায়গাটা, এখানে আমি কিছু ওয়াল হুক লাগিয়ে তারপর আমার প্রয়োজনীয় জিনিসগুলোকে রাখি। তো এগুলোকে নামিয়ে ভালো করে আজকে ধুয়ে নিয়েছি, যেহেতু কিচেনটা ছোট, তেল কাস্টে হয়ে যায়। আর ভালো করে উপরের এই অংশটাকে মুছে নিয়েছি একটা তাওয়াল দিয়ে। মাশাআল্লাহ খুব সুন্দর চকচকে লাগছে। আর কিচেনে যেহেতু ফেরি লাইট দেওয়া আছে, যার কারণে কিচেনটা আরও বেশি ভালো লাগে দেখতে। কিচেন কাউন্টার টপটা ভালো করে মুছে আজকে একটু নতুন করে অর্গানাইজ করব। আমি যেহেতু এতদিন এই জায়গাতে ইলেকট্রিক চুলা রেখে তারপর রান্না বান্না করতাম, দীর্ঘ 3 থেকে 3.5 মাস পরে আমাদের বাসায় গ্যাস এসেছে। শুধু আমাদের বাসায় না, পুরো এলাকায় সবাই গ্যাস পেয়েছে। এত পরিমাণে কষ্ট করেছি আমরা এই বছর, মানে বলে বোঝানোর মতো না। সবার বাসাতে গ্যাস আসাতে আমরা অনেক বেশি খুশি। তো কাউন্টার টপের উপরে যখন ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতাম, তখন আমি কিন্তু ওইটুকু জায়গাতে আর অর্গানাইজ করতে পারতাম না। আর আমার অর্গানাইজ করার জায়গাই অতটুকু। অনেকটা খারাপ লাগতো, চুলাটা বন্ধ থাকতো আর এই সাইডটা এলোমেলো হয়ে থাকতো। তো এখন তো যেহেতু গ্যাস চলে এসেছে, ইলেকট্রিক চুলাটাকে ভালো করে পরিষ্কার করে আমি তুলে রেখেছি। আর এই জায়গাতে কাপের যে স্ট্যান্ডটা ছিল আগে, মানে তাকটা হলুদ কালারের, সেটাতে আবারও নতুন নতুন কাপ দিয়ে তারপর অর্গানাইজ করে নিয়েছি। এখন কিন্তু এই কর্নারটা দেখতে ভালোই লাগছে, কারণ এই কর্নারে আছে ফেরি লাইট। ফেরি লাইট দিয়ে যে কোনো জায়গা অর্গানাইজ করলে খুবই ভালো লাগে দেখতে। ধোয়াপালার কাজগুলো করতে করতে দেখলাম যে ভিম লিকুইডের যে বোতলটা আছে সেটা খালি পড়ে আছে। তো সেটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, আর এখন রিফিল করে নিলাম ভিম লিকুইড দিয়ে। তারপর আমি কিন্তু একটু পানিও মিক্স করেছি, এতে করে বেশ কিছুটা দিন এটা ব্যবহার করা যায়। ওই যে একটু আগে বললাম, আমাদের কিন্তু সেরকম কোনো কিছুরই আয়োজন নেই, শুধুমাত্র রাতের খাবারটা রান্না করব। আমি যেহেতু আবারও ডায়েট মেনটেন করছি 1 তারিখ থেকে, তো আমার ইচ্ছা আছে যে এবার একদম প্রপার ডায়েট করে আমি আমার ওজন জায়গা মতো নিয়ে যাব, তারপর আবার একটু মেনটেন করে চলাফেরা করব। তাতেই হয়ে যাবে। আমার যতটুকু ওয়েট আছে ততটুকুতে আসলে হয়ে যায়। তবে আমার ইচ্ছা যে আমি আরেকটু ওয়েট লস করব। আজকে আপনাদের ভাইয়া আর আমার বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করব, গাজর আর আলু দিয়ে সবজি খিচুড়ি রান্না করব, সাথে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর আমি আমার জন্য অল্প একটু সবজি রান্না করে নেব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন একদম ফুললি ডায়েট মেনটেন করছি। যখনই আমি ডায়েট শুরু করি তখনই বিভিন্ন রকমের দাওয়াত চলে আসে। যেমন আজকেই 3টা দাওয়াত একসাথে পড়ে গেল, তো সেগুলোতে তো আসলে যাওয়া লাগবেই। তো যেই দিনগুলোতে যাব সেই দিন আর ডায়েট মেনটেন করব না, পরের দিন থেকে করব, এরকমভাবেই চলতে হবে।
এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে খিচুড়িটা কিন্তু রান্না করে নিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে তারপর আমি এদিক থেকে সবজিটা সেদ্ধ করে নেব। আজকে আমি খাবো গাজর আর বাঁধাকপির একটা মিক্স সবজি। এটা একদমই নর্মালভাবে শুধু সেদ্ধ সবজিটাই খাবো। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে কন্টিনিউ করবেন। আপনাদের কাছে হয়তোবা কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লাগবে। আমি কিন্তু শুধু যে রান্না করছি তা না, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমার ঘরটাকেও একদম টিপটপ করে গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু শবে বরাতের রাত, একটু তো নামাজ পড়বই, আর আপনাদের ভাইয়াও নামাজ পড়বে। তো দুজনে মিলে যখন নামাজ পড়ব তখন ঘরবাড়ি যদি একটু গুছানো থাকে যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে। তবে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বেডরুমের সামনে যতটুকু জায়গা আছে ততটুকুতেই পড়ব। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর এখন কিন্তু আমি আমার রান্নাঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে, তারপর সোফার রুমটা, ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে তো ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি বেডরুমে চলে এসেছি। যদিও প্রত্যেকটা রুম ভালো করেই গুছানো ছিল, তারপরেও যেহেতু আমি বাসাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ভাবলাম যে প্রত্যেকটা খাটের উপরে সব ভালো করে একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিই। এখন কিন্তু মোটামুটি রাত হয়ে গিয়েছে, কিছুক্ষণ বাদেই আপনাদের ভাইয়া চলে আসবে। তবে তার আসতে আজকে একটু দেরি হবে, 11:30 12টা বেজে যাবে আসতে আসতে। তো আমি হালকার উপরেই কাজগুলো করে নিচ্ছি, যেহেতু কিছুক্ষণ পরই আবার খাটেই ওঠা হবে, এ কারণে হালকার উপরেই কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি কম্বলটা একটু ভাঁজ করে নিচ্ছি। মনে হচ্ছে যে এখন যেরকম গরম পড়ে গিয়েছে, এখন তো কমফোর্টার আর এই কম্বলটাও তুলে নিতে হবে। এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগে আমাদের, জানি না কার কাছে কেমন লাগে, তবে আমাদের কাছে অনেক বেশি গরম লাগে। আর এই কারণে কিন্তু আমি প্রতিদিন রাতে ফ্যান ছেড়ে তারপর ঘুমাই। বেডটাকে টান টান করে গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এত পরিমাণে গরম লাগছে ফ্যান ছেড়ে তারপর ঘর ঝাড়ু দিচ্ছিলাম। বাসাতে কিন্তু সেরকম একটা ময়লা নেই, তারপরেও ভাবলাম যে যেহেতু নামাজ পড়বো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেই। আর ময়লা নেই বলতে বলতেও কিন্তু ভালো ময়লাই বের হয়ে গিয়েছে। যেহেতু বাসাতে ছোট বাবুরা আছে, সেই সাথে আমার বাসাটা মেইন রোডে, অনেক কিছু না চাইতেও পাওয়া যায়, সেটা হচ্ছে ময়লা। আমার বাসায় ময়লার কোনো অভাব নেই, আমি যখনই চাই ময়লাকে খুঁজে পাই। তো এই তো পুরোটা বাসা ভালো করে ঝাড়ু দিয়ে এতটুকু ময়লা বের হয়েছে। এখন কিন্তু বাসাটা পুরো হালকা লাগছে। আপনি যখন দেখবেন ঘর ঝাড়ু দেন না, তখন কিন্তু খুব বেশি হালকা লাগে না, গম্ভীর গম্ভীর লাগে বাসাটা। যখন ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া হয় তখন কিন্তু খুবই হালকা লাগে বাসাটা দেখতে, আর নিজের কাছেও খুবই ফ্রেশ লাগে। আমি আমার ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম, সেই সাথে কিচেন ভালো করে গুছিয়ে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি যেহেতু ডায়েট মেনটেন করছি, আমার কিন্তু কয়েকদিন পর স্কিনে অনেক বেশি সমস্যা শুরু হবে, সেই সাথে আমার প্রচুর চুল পড়া শুরু হয়। তো আমি কিন্তু একটা ড্রিঙ্কস তৈরি করব, সেটা আপনাদের সাথে ইনশাআল্লাহ কালকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা রাখবো আপনারা বরাবরের মতো আমার ভিডিওর পাশেই থেকে যাবেন। ধনিয়া পাতা আর কাঁচামরিচ এখন আর বেছে নিতে ইচ্ছে করছে না, তো সেগুলোকে আমি এখন টেবিলের ওপর একটা ঝুড়িতে রেখে দিয়েছি। এগুলো পরবর্তী দিনে আমি করে নেব, কারণ এগুলো কিন্তু নষ্ট হবে না, যেহেতু এখন শীতের সময়। গরমের সময় হলে কিন্তু এগুলো অনেক বেশি পরিমাণে কুঁচকে যেত বা শুকিয়ে যেত। এখন কিন্তু এগুলো একদমই টাটকা আছে। আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ খিচুড়িতে দিয়ে দিয়েছি, আর সেদ্ধ ডিম 2টা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমার সবজিটা দিয়ে রান্না করে নিচ্ছি। সবজিতে সামান্য একটু মরিচ কুচি করে দিয়েছি, সেই সাথে সামান্য একটু সরিষার তেল দিব।
তারপর আদা রসুন পেস্ট দিয়েছি, পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে আমি শুধু একটু ভাজা ভাজা করে নিব। এটাই হলো আমার আজকে রাতের খাবার। আমি কিন্তু সন্ধ্যায় 1 কাপ চা খেয়েছি, সেটা হচ্ছে মশলা চা, সেই সাথে 3টা খেজুর খেয়েছি। খাবারের পরিমাণটা খুবই কম থাকে যখন আমি ডায়েট মেনটেন করি। আর আপনারা খুব ভালো করে জানেন আমি দুধ চা কত পছন্দ করি। আমার শুধু একটাই কষ্ট লাগে দুধ চাটা বাদ দেয়া, এছাড়া আমার খাবারের জন্য কোনো বেশি সমস্যা নেই। তবে দুধ চাটা না খেতে পারলে আমার কাছে অত বেশি ভালো লাগে না, শারীরিক অসুস্থতা ফিল করি আমি। রাতের খাবারটা রেডি করে নিচ্ছি, এদিক থেকে বাচ্চারা কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, আমিও কিন্তু নামাজ পড়ার জন্য রেডি হব। এদিকে আমি ইসবগুল, তোকমা আর চিয়া সিড একসাথে মিশিয়ে রেখেছি, সেটা 1 চামচ দিয়ে তারপর একটা গ্লাসে পানিতে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পর এটা খাবো, একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। বাচ্চারা নামাজের জন্য রেডি হচ্ছে, ওরা রেডি হয়ে বসে আছে। আমি একদম বরাবর 5 মিনিটের মধ্যে তারপর ওদের কাছে চলে আসব, কারণ আমি এখন ঘরটা মুছে তারপর গোসল করব। এই জায়গাতে যেহেতু নামাজ পড়ব, ভাবলাম যে এই জায়গাটা ভালো করে যদি একটু পরিষ্কার করে নেই তাহলে ভালো লাগবে। যেহেতু আমার বেডরুমে এতটুকু জায়গা, তো এতটুকুর মধ্যেই কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনাদের ভাইয়া অন্য রুমে যদিও পড়ে, আমি কিন্তু আমার বেডরুমের এতটুকু জায়গাতেই নামাজ পড়ি। ওদের 2 বোনকে খেলতে বসিয়ে দিয়েছি, আমি এখন গোসল করব। আমি কিন্তু আমার বেডরুমের সামনের অংশটুকু মুছে নিয়েছি, এখন ওরা খেলাধুলা করছে আর আমি হচ্ছে একটু ওদের সাথে সময় কাটাচ্ছিলাম। তারপর 5 মিনিটের মধ্যে আমি গোসল করে তারপর বের হয়ে গিয়েছি। এখন আমার কাছে খুব বেশি ফ্রেশ লাগছে, যেহেতু আমার পুরোটা বাসা পরিষ্কার, আমার মনটাও খুব ফ্রেশ লাগছে আজকে। নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আর আমার পিছু কোনো টান নেই। এখন আমি ভাবলাম যে নামাজ পড়তে পড়তে আমার তো দেরি হয়ে যাবে, খাবারের সময়টা আমার মিস হয়ে যাবে। আমি একটা লেবু চিপে তারপর আমার খাবারটা এখন খেয়ে নেব। খাবার খাওয়ার পর আমি নামাজ পড়তে দাঁড়াবো। তো এখানে আমি তোকমা, ইসবগুল আর চিয়া সিডের পানিটাও খেয়ে নিব, তারপর সবজিটাও খেয়ে নিব। ওদেরকে বলেছি যে আমরা 5 মিনিট পরে নামাজ পড়বো, আর এখন আম্মু একটু খাবারটা খেয়ে নেই। এই যে তোকমা দানার যে পানিটা, সেটা এত বেশি খারাপ লাগে আমার খেতে, কারণ কোনো চিনি লবণ কিছুই ব্যবহার করি না, শুধু এভাবেই খাই। আর এটা খেতে খুবই খারাপ লাগে। ডায়েটের খাবার কিন্তু খুবই যে সুস্বাদু তা না, একদমই ভালো লাগে না খেতে, তারপরও কিছুই করার নেই, খাবারটা খেতেই হয় নিজের যত্নের জন্য। আমি ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে গ্লো ড্রিঙ্কসের রেসিপিটা শেয়ার করব, হয়তোবা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যারা আপনারা ডায়েট না করেন তারাও কিন্তু খেতে পারবেন, ভেতর থেকে একদম গ্লোটা হবে, যেটা আমি যতটুকু জানি। আমি কিন্তু ডায়েটের জন্য অনেকগুলো কোর্স করেছি, আর সেই মোতাবেকই আমি চলার চেষ্টা করি। আমার ওয়েট কিন্তু অনেকটাই লস করেছি আলহামদুলিল্লাহ, মোটামুটি 9 কিলোর মতো। তবে আমি আবার ডিসেম্বরে খাবার খেয়ে একটু ওজন বাড়িয়ে ফেলেছি, সেটা আবার কমিয়ে নেব, এটাই আমার এখন টার্গেট। তবে অত বেশি পরিমাণে ওজন কমাবো না, তাহলে দেখতে ভালো লাগবে না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।